আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। 2025 সালে কিভাবে একটি বিজনেস শুরু করবেন, এই যে একটি দোকান গ্রামগঞ্জ শহরে বাস স্ট্যান্ড কিংবা হাট বাজারে যে কোনো জায়গায় আপনি যদি 2025 সালে এরকম একটি ব্যবসা করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। কিভাবে আমার মতন এরকম একটি ব্যবসা করবেন, তো এরকম একটি ব্যবসা আপনি কিভাবে করবেন সঠিক নিয়মে আজকে এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। এরকম ভাবে যদি আপনি একটু সঠিক নিয়মে যদি একটি ব্যবসা করতে চান, তাহলে সেটা কিভাবে করবেন। অনেক ভাইরা আছে আমাকে হিউজ পরিমাণে কমেন্ট করেন, কিন্তু আমি দেখাবো আজকে যে যারা কমেন্ট করে থাকেন সঠিক নিয়মে যারা ব্যবসা করতে চান, ব্যবসা করে টাকা ইনকাম করবেন, আজকের এই ভিডিওটি শুধু আপনাদের জন্য। একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি যদি দেখেন, তাহলে ব্যবসা কিভাবে করবেন, টাকা ইনকাম করবেন কিভাবে, সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো। ওকে, তো ভিডিওটি দেখতে থাকুন। সো গাইস, দেখেন যদি আপনার এরকমটা থাকে যে হাট বাজারে ব্যবসা করবেন, এই যে দেখেন একটি মুদি দোকান, তো হাট বাজারে ব্যবসা করতে হলে সেই ক্ষেত্রে কী করতে হবে, পজিশন মতন আপনার একটি দোকান থাকতে হবে, তা না হলে ভাড়াও নিতে পারেন, নিয়ে মাল উঠাবেন কাস্টমারের সাথে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ফরিদপুরের দিকে একটি দোকান। আপনি চাইলে এরকমভাবে একটি দোকান ভাড়া নিয়েও ব্যবসা করতে পারেন। আমি এখানে আরও কয়েকটি দোকান দেখাবো, যদি আপনারা একটু লক্ষ্য করেন কিংবা খেয়াল করেন, আপনার সমস্ত প্রোডাক্ট এবং সমস্ত মাল আপনি রাখতে পারেন। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন ইতিমধ্যে এই আরও একটি দোকান, এটাও মুদি দোকান। আমি সমস্ত কিছু দেখাবো মুদি দোকানের ভিডিও। আপনি যদি এই দোকানটা ফলো করেন, ওই দোকানের তুলনায় এই দোকানের মাল কম নেই, কিন্তু ওই দোকানে হিউজ পরিমাণে, যেহেতু পুরোনো দোকান যার কারণে মালটা একটু বেশি। চাইলে আপনি এই ধরনের প্রোডাক্ট নিয়ে এবং এই ধরনের মালও রাখতে পারেন। যদি আপনাদেরকে আরও দেখাই, দেখেন এই যে দোকানটি, এটা আমি ভিতরে যাই দেখানোর চেষ্টা করব। দেখেন প্রথমত আপনার অনেকগুলো মাল থাকতে হবে, সেই ক্ষেত্রে আপনার সব ধরনের প্রোডাক্ট থাকতে হবে। পরে কাস্টমারের সাথে আপনি লেনদেন করবেন নগদ টাকা বাকিতে না। 2025 সালে যদি বাকিতে ব্যবসা করেন, তাহলে ব্যবসাটা টিকে রাখাটা আপনার জন্য মুশকিল হয়ে দাঁড়াবে। এই দোকানে দেখেন কি নাই, নতুন দোকান দিয়েছে এই লোকটি, তারপরও সমস্ত প্রোডাক্ট রাখার চেষ্টা করছে। মেনে কি একটি কাস্টমার আপনার দোকানে আসবে, যদি একটি প্রোডাক্ট না পায়, নেক্সট টাইম ওই দোকানে ওই কাস্টমারটি পাওয়াটা খুবই মুশকিল হয়ে যাবে। এই ব্যাপারটা আপনার নলেজে রাখতে হবে, এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। আচ্ছা, এটা তো গ্রামগঞ্জে কিংবা হাট বাজারে দোকান গেল, কিন্তু এখন তো দেখানোর চেষ্টা করব যে শহরের ভিতর কীভাবে আপনি মুদির দোকান করবেন, সেটা আপনি একটু অপেক্ষা করুন। আচ্ছা, মেন পজিশন জায়গা মানে এরকম থাকে, মেন পজিশন জায়গা হাট বাজারে কিংবা বাস স্ট্যান্ডের সাইডে যদি এরকমভাবে ব্যবসা করেন, তারপর আপনি ঘর ভাড়া নিয়ে যদি আপনার নিজস্ব থাকে, তাতে কোনো অসুবিধা নেই। আপনি চাইলে এই ধরনের ব্যবসাও করতে পারেন। ঢাকা শহরে যারা ব্যবসা করতে চান তারা ব্যবসা করতে পারেন। তবে দেখেন এখানে যে পরিমাণ লোক আছে, আপনি যে কোনো জায়গায় ব্যবসা করতে পারেন। একটি দোকান থাকলেই হবে, তবে আপনাকে বুঝতে হবে সেই দোকানটা নেবেন, অ্যাডভান্স দিতে হবে, স্ট্যাম্পের উপর সই দিতে হবে, কত বছরের জন্য নিয়ে ব্যবসা করতেছেন সেইগুলো এ টু জেড সমস্ত কিছু আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে। শুধু আপনি অ্যাডভান্স দিলেন আর টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, বিষয়টা এরকম না। অনেক ক্ষেত্রে কী হয় জানেন, যখন আপনি একটি দোকান স্টার্টিং করবেন এবং সমস্ত প্রোডাক্ট উঠানো হয়ে যাবে, সেই ক্ষেত্রে এরকমটা যদি হয় যে আপনার দোকানে সমস্ত মাল থাকা সত্ত্বেও কোনো ভুল ভবিষ্যতের কারণে দেখা যেতেছে দোকানটা ছেড়ে দিতে হবে, তখন আপনার মুশকিল হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি আগে দেখে শুনে বুঝে তবেই একটি বিজনেস শুরু করতে পারেন, যাতে কোনো প্রকার কোনো ঝামেলা না হয়। 2025 সালে ব্যবসা করার কয়েকটি ধাপ থাকে, নিয়ম থাকে, রুলস থাকে, সেগুলো যদি সব কিছু মেনে যদি আপনি ব্যবসা করতে পারেন, তাহলে আপনি সাকসেসফুল একজন ব্যবসাদার হতে পারবেন। আর যদি এরকমটা থাকে যে না, আপনি কোনো নিয়ম বোঝেন না কিংবা রুলস মানেন না, আপনার যা মন চায় তাই আপনি নিয়ে ব্যবসা শুরু করেন, এবং দেখা যেতেছে এরকমটা যদি হয় যে আপনি পাইকারি দোকানে গেলেন, পাইকারি দোকানের থেকে সব ধরনের প্রোডাক্ট আনলেন, বিক্রিটা কীভাবে করতে হবে সেটা আপনি বুঝলেন না, তাহলে আপনার জন্য বিপজ্জনক হতে পারে। কীরকম, যেরকম কাস্টমারকে নগদও বিক্রি করতে হবে, বাকিতেও বিক্রি করতে হবে, কখন কী সময় বাকিতে বিক্রি করবেন এবং নগদ টাকায় বিক্রি করবেন, সেটা যদি আপনি না জেনে থাকেন, তাহলে আপনার জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক হতে পারে। আমি বলতে চাই কোনটা, যে কোনো ব্যবসায় করেন না কেন, দেখে শুনে বুঝে তবেই আপনাকে ব্যবসাগুলো করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা এটাও জানি না যে কোন দোকানের থেকে কোন ধরনের প্রোডাক্ট নেওয়া উচিত। আপনারা যে কোনো দোকান একটু যাচাই বাছাই করে দেখবেন, আসলে পাইকারি দোকানের থেকে আমরা মাল আনবো, সেটা অরিজিনাল আসলে পাইকারি দোকান কিনা, এবং তাদের যে গোডাউন থাকে আপনি চলে যাবেন সেখানে। এখন বর্তমানে আপনারা যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এরকম যে কোনো দোকানে আপনি চলে যাবেন, দেখবেন তাদের আসলে অরিজিনাল পাইকারি কোনো ঘর আছে কিনা, গোডাউন আছে কিনা। যদি হিউজ পরিমাণ প্রোডাক্ট থাকে, মাল থাকে, তাহলে ধরে নেবেন যে না, আসলে অরিজিনাল পাইকারি দোকান হচ্ছে এটা। আর কিছু কিছু দোকান আছে যেরকম আপনার মুদি দোকানের সিস্টেমেরই বেশি মাল উঠায়, মনে করে যে অনেকে আছে মনে করে যে এটা মনে হয় যে পাইকারি দোকান।
কিন্তু আসলে না, এটা ভুল কথা। তো আপনাকে যাচাই বাছাই করে তারপরে মালগুলো কিনতে হবে। এভাবে যদি আপনারা প্রোডাক্ট কিনেন, মাল কিনেন, আমার মনে হয় না যে কোনো প্রকার কোনো সমস্যা হতে পারে। তো এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। এবং তাছাড়াও দেখা যাইতেছে মুদি দোকান যে কোনো বিজনেস আপনি করতে পারেন, তবে আপনাকে ব্যবসাটা করার আগে যে নিয়মগুলো আছে এবং কোথায় কিভাবে করতে হবে, কোন জায়গা করলে কত টাকা লাগতে পারে, সেটাই যারা জানে না তাদের জন্য জরুরি। জেনে শুনে ব্যবসাটা করা আমার মনে হয় ভালো কাজ। তো আজকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করলাম একটি বিজনেস কীভাবে শুরু করবেন 2025 সালে, সেটা A to Z সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম। তো গাইজ দেখেন 2025 সালে এসে সম্পূর্ণ নিয়মগুলো চেঞ্জ হয়ে গেছে। অনেক ভাইরা আছে দোকানদারি করেন, ব্যবসা করেন, কিন্তু আপনি নিয়ম জানেন না। অনেকেই বলতে পারেন ব্যবসা করার আবার নিয়ম হয় নাকি? দেখেন বর্তমানে যে দোকানটা দেখতে পাইতেছেন গ্রামগঞ্জ শহরে কিংবা যেখানে ব্যবসা করেন না কেন, মেন হচ্ছে এরকম একটি সুন্দর একটি জায়গা বেছে নিতে হবে। তারপরে দেখা যাইতেছে কি করবেন, একটু ঘর তুলবেন, আর ঘর তোলার পরে আপনার এরকম সুন্দর মতন মাল থাকতে হবে। সেটা হতে পারে অল্প মাল, বেশি মাল, যেটাই হোক না কেন। তারপরে কি করতে হবে, বসার স্থান থাকতে হবে। তারপরে কাস্টমারের সাথে লেনদেন করবেন। কিন্তু মেন কি জানেন, আপনি যখন একটি বিজনেস করবেন, বিজনেস করার পরে বাচ্চারা কি চায়, বাচ্চাদেরও আইটেম কিছু থাকা দরকার এবং আইটেম কিছু জানার দরকার। অনেক ক্ষেত্রে দেখা যেতেছে আমরা এটা বুঝি না যে ব্যবসা করার ভিতরে কাস্টমার কোন জিনিসটা বেশিরভাগ পছন্দ করে থাকে। আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে দেখা যেতেছে আপনার বেকারি কিছু আইটেম পছন্দ করে, যেরকম আপনার রুটি আছে, কেক আছে, তারপরে এখানে দেখেন আরও কিছু কেক আছে, রুটি আছে, লাড্ডু আছে, আচার আছে, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোডাক্ট অনেক মানুষ আছে পছন্দ করে থাকে, সেগুলো আপনাকে রাখতে হবে। তাছাড়াও দোকানে ফ্রিজ থাকে। সো গাইজ দেখেন শুধু খালি পানি রাখলে হবে না, ফ্রিজ এরকম আপনার ফ্রিজ থাকতে হবে। তারপরে দেখা যাইতেছে কিছু ঠান্ডা মান্ডা আবার এক্সট্রা কিছু রুটিও আপনি রাখতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে, আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এখানে আমি আইসক্রিম রাখছি, ঠান্ডা পানি রাখছি, ওখানে স্পিরিট। মাল যেহেতু কমে গেছে আরও মাল আনতে হবে, ঠিক আছে। এনে আর কি ভরে দেখাবো। এখন প্রায় শেষ মুহূর্ত, মানে পানি রাখছিলাম শেষ হয়ে গেছে। এখানে আমি ফাইনালি চলে আসলাম আর কি কমেন্ট বক্সে। এখানে যতগুলো যে ভাইয়েরা আর কি কমেন্ট করে থাকেন, অর্থাৎ প্রত্যেকটা কমেন্ট কি কমেন্ট করছে এবং কি রিপ্লাই দিয়েছে সমস্ত কিছু দেখাবো। দেখেন প্রথমত দেখাই, এখানে এক ভাই আমাকে কমেন্ট করছে যে অনেক সুন্দর চাস্তো ভাই, মানে ব্যবসা করার মতন আইডি একটি ভিডিও আপলোড করছিলাম। আর এখানে প্রত্যেকটা কমেন্টে আমি রিপ্লাই দিয়েছি যে দেখেন সব কিছু তো এরকমভাবে দেখানো সম্ভব না যে কী রিপ্লাই দিয়েছে। তারপর আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ যে কমেন্টগুলো সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো দেখেন ইতিমধ্যে এখানে এক ভাই কমেন্ট করছে যে ভাইয়া আসসালামু আলাইকুম, আমার 5 লাখ টাকা বাজেট, আমি গ্রামে একটি মুদির দোকান দিতে পারি। আমি এখানে রিপ্লাই কী দিয়েছি যদি আপনাদেরকে দেখাই তাহলে যে আমি এখানে রিপ্লাই দিয়েছি, হ্যাঁ ভাই অবশ্যই পাবেন, এই নিয়ে ভিডিও বানাবো, দেখে নেবেন, ধন্যবাদ। তো এই ভাইটা যেহেতু 5 লক্ষ টাকার ভিতরে গ্রামে একটি মুদি দোকান করতে চায়, আমি সেইগুলো নিয়েও ভিডিও বানাবো। তো ইতিমধ্যে দেখেন এক ভাই কমেন্ট করছে আপনার কথা ভালো, আমি তাকে ধন্যবাদ লিখছি। তো মেন যে গুরুত্বপূর্ণ যে আজকে যে টপিকটা, এবং যারা ব্যবসা করতে চান তারা সর্বোচ্চ মনোযোগ দিয়ে দেখেন। এবং আপনিও যদি এরকমভাবে কমেন্ট করতে পারেন তাহলে আপনার কমেন্টটা আমি ভিডিও নিয়ে বানাতে প্রস্তুত থাকবো। তো দেখেন এখানে এক ভাই কমেন্ট করছে, একটু বড় কমেন্ট, আমি যদি আপনাদেরকে দেখাই, ভাই আমি একজন ছাত্র, সে হয়তো পড়ালেখা করতো মাদ্রাসায়, পড়ালেখা বাদ দিয়েছি টাকার জন্য, পরিবারে বোঝা হয়ে আছি, তাই 5 থেকে 7 হাজার টাকা দিয়ে এরকম ব্যবসা কিভাবে করা যায়, মাল কোথা থেকে নেব। আমি যদি আরেকটু উঠে নিয়ে দেখাই, কোন মালটি নিয়ে শুরু করা যায়, আমি শুধু কয়েকটি পণ্য নিয়ে ব্যবসা করতে চাই, তাই কোন পণ্যগুলো এই টাকা দিয়ে শুরু করতে পারবো। তারপর এখানে কি লেখছে, আশা করি জানাবেন, নয়তো ভিডিও দিয়েন ভাই, সুনামগঞ্জ। এই যে দেখেন ভাই, এই যে ভাই আমি সুনামগঞ্জ থেকে বলছি। তো তার রিপ্লাই কি দিয়েছে যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন রিপ্লাই। এখানে আমি রিপ্লাই দেবার পরে আরও একটি কমেন্ট, মানে এক ভাই আর কি রিপ্লাই তাকে দিয়েছে, চকবাজার থেকে মাল নিয়ে বিক্রি করতে পারেন। তো আমি তাকে বলছি কি বলছি দেখেন, ধন্যবাদ আপনাকে অনেক, এই নিয়ে ভিডিও বানিয়ে দেব, দেখে নেবেন, ধন্যবাদ। তো সে আর কি 5 থেকে 7 হাজার টাকার মধ্যে সে ব্যবসা করতে চায়, অর্থাৎ সে মাদ্রাসা পড়তো। তো এখন আর কি এরকমটা থাকে যে পরিবারে কিংবা ফ্যামিলিগতভাবে টাকার জন্য অনেকটা সমস্যার ভিতরে, যার কারণে পড়ালেখাটা ছেড়ে দিতে হয়েছে বাধ্যমূলত, কিছু করার নাই। হ্যাঁ, তো আমি যদি আরও দেখাই আপনাদেরকে, যে দেখেন অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। আপনার লাভ কত ডেলি, মানে এই নিয়ে আমি একটা ভিডিও আপলোড করছি অলরেডি, দেখে নিতে পারেন। খুব ভালো লাগলো তোমার ভিডিও ভাই, ধন্যবাদ, এটাকে আমি বলছিলাম। তারপরে এখানে দেখেন আরও মানে এত পরিমাণ কমেন্ট, যা মানে
পড়ে শেষ করা যাবে না যে রুহুল ভাই সিগারেট 2025 সাল নতুন ভিডিও দেওয়া যায় না। হ্যাঁ যাবে, অবশ্যই যাবে। এই নিয়ে আমি দেখতেছি, যেহেতু অনেকগুলো ভিডিও আপলোড করা হয়ে গেছে অলরেডি। এক ভাই লেখছে ধন্যবাদ ধন্যবাদ, মানে প্রত্যেকটা এখানে দেখেন আমার কোন ভিডিওতে কি কমেন্ট করছে সেগুলো এবার আমি দেখাচ্ছি। এই যে দেখেন আরেক ভাই মানে ইংলিশে কমেন্ট করছে, ভাই আমি নতুন দোকান দেব, কিভাবে শুরু করব। তো আমি তার এই রিপ্লাইটা কি দিয়েছি দেখেন, এই যে আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নিন, মানে অনেক ভিডিও আছে যার কারণে। তো আরেক ভাই কমেন্ট করছে, চকবাজার থেকে মাল নিতে চাইলে কিভাবে নিতে হবে, ভাড়া কত লাগতে পারে, যাতায়াত ছবি দেখি। আমি এখানে সব কিছু তো আর মানে আমার ভিডিও আছে, বহুত ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এখানে দেখেন ভাই এত পরিমাণ কমেন্ট, আমি যদি এইগুলো যদি আমি আপনাদেরকে দেখাই এবং শেষ করতে চাই তাহলে 5-6 মিনিট উপরে লেগে যাবে। এত বড় ভিডিও কেউ লং ভিডিও কেউ দেখতে চাইবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরও আমি কিভাবে ব্যবসা করবেন এখন আমি অন্যভাবে দেখাচ্ছি, ঠিক আছে। তো এরকমভাবে যদি আপনিও যদি কমেন্ট করেন তাহলে এই কমেন্টের অনুযায়ী আমি একটি ভিডিও বানিয়ে দেবো, এইগুলো আপনারা জানেন। হ্যাঁ তবে আপনার কমেন্টটা অনেক সুন্দর হতে হবে, ইউনিক হতে হবে। যদি আউল ফল যদি কোনো কমেন্ট করেন তাহলে সেটাকে আমি রিমুভ করে দেবো, সরিয়ে দেবো। তো আপনাদেরকে প্রমাণ সহ দেখানোর চেষ্টা করলাম। ওকে বন্ধুরা, আমি আজকে এই ভিডিওর ভিতরে বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। 2025 সালে যখন একটি বিজনেস শুরু করবেন কিংবা ব্যবসাটা শুরু করবেন, সেগুলো যদি আপনারা নিয়মকানুন না জানেন তাহলে দেখা যাইতেছে অনেক ক্ষেত্রে কী হয় জানেন, একটি ব্যবসা অনেক ভাইয়ের আছে ব্যবসা করার পরে ব্যবসার ভুল করে থাকেন। যেরকম 2021 সালে 22 সালে 23 সালে 24 সালে যে নিয়মগুলো ছিল, কিন্তু 2025 সালে এসে সম্পূর্ণ নিয়মটাই চেঞ্জ হয়ে গেছে। যেরকম আপনি যদি এরকম একটি ব্যবসা শুরু করেন, সেই ক্ষেত্রে একটি দোকান দিতে হবে, টাকা থাকতে হবে, মাল থাকতে হবে, তবেই কাস্টমারের সাথে লেনদেন করবেন। শুধু খালি লেনদেন করলেই হবে না। দেখা যেতেছে আপনি হিউজ পরিমাণে বাকি দিয়ে ফেলছেন, পরে দেখা যেতেছে আপনি দোকানে মাল উঠাবেন, সেই টাকাটা আপনার হাতে থাকে না, যার কারণে ব্যবসাগুলো ধ্বংস হয়ে যায় এবং লাস্ট পর্যন্ত ব্যবসাটা ছেড়ে দিতে হয়। আমি আজকে এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে একটি ব্যবসা কীভাবে সঠিক নিয়মে করতে হয় এবং ব্যবসাটা কীভাবে শুরু করবেন, সেগুলো সমস্ত কিছু এই ভিডিওতে দেখাইছি। এই ভিডিও দেখে যদি একটু উপকার হয় এবং যদি ভালো লেগে থাকে, যদি দেখে এটা মনে হয় যে না আপনি একটি ব্যবসা করার মতন ভিডিও ছিল, তাহলে বলবো এই ভিডিওতে একটি লাইক করবেন, এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখাবে। আল্লাহ হাফেজ।